মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এ হাদিস সহিহ। এইটুকুই সহিহ, এই পর্যন্তই। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে 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 যান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাকিটুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটুকুই বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আরও দোয়া সব জিকির, কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি। তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শতামল, বাকিগুলি সব অশতামল, পুনর দিয়ে টিকা যাবে না।